হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর এন্ট্রান্সটা দেখেই বুঝে গেছো যারা এখানে এসছো এর আগে যে আমরা কোথায় এসেছি। অ্যাকচুয়ালি আমি আর মাসি একটু ঘুরতে বেরিয়েছি বিকেলবেলা। কলকাতায় একটু ঘুরতে আসা আমাদের। এই হলো রামকৃষ্ণ মিশন আর এই হলো মিউজিয়াম, কিন্তু মিউজিয়ামের ভেতরে ফোন অ্যালাউ নেই। তো আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম বেলুড় মঠে। এই হলো বেলুড় মঠের ঢোকার গেট। আর এই ভেতরটা দেখো, গেটের ভেতরে ঢুকেই এত সুন্দর পরিবেশ। আর এই হলো মেইন যে বেলুড় মঠের মন্দির, সেটা তো ভীষণ ভালো লেগেছে আমার দেখে, ভীষণ ভালো লেগেছে। কলকাতার মানুষ কোথায় বা যাবে বলো, তারা সময় কাটানোর জন্য এইসব জায়গাতেই একটু ঘুরতে আসে। অবশ্য বাইরে থেকেও লোকজন আসে। তো এই হলো মন্দিরের পেছন সাইডটা, এখানে কিছু একটা কাজ চলছিল, আমি সঠিক জানি না আমরা। এই হলো মন্দিরের কারুকার্য, খুবই সুন্দর, অসাধারণ। আর এই হলো ভেতরের দৃশ্য, কিন্তু ফোন অ্যালাউ ছিল না। এই যে আমরা বেলুড় মঠের সামনে যে রামকৃষ্ণ পরমহংসদেবের যে পুজো করা হয়, আমরা ঠিক তার সামনে আছি। সারাউন্ডিংটা দেখে যদি কারোর মন খারাপ থাকে তো সে নির্দ্বিধায় চলে আসতে পারো কলকাতার এই বেলুড় মঠে। তো ভীষণ ভালো লাগবে, আত্মতৃপ্তি হয়ে যাবে, মন ভালো হয়ে যাবে, খুবই ভালো লাগবে। এত সুন্দর জায়গা, মন ভালো করার মতো একটা জায়গা। তো আমরাও এসেছিলাম বেড়াতে এখানে মন ভালো করার জন্যই। আর এটা হলো গঙ্গার পাড়ের একটা মন্দির। তো তোমাদেরকে সব জায়গায় ঘুরিয়ে দেখাবো। এই হলো স্বামী ব্রহ্মানন্দ মন্দির। আর এই স্বামী ব্রহ্মানন্দের এখানে পুজো চলছিল। গঙ্গার ওপারে দক্ষিণেশ্বর আর গঙ্গার এপারে বেলুড় মঠ। আমরা তো এখন বেলুড় মঠে আছি। বেলুড় মঠে সব মন্দিরের মধ্যে এক অন্যতম মন্দির হলো শ্রীমা সারদা দেবীর মন্দির। তো এখানে এই সারদা দেবীর পুজো চলছিল, কিন্তু ভিডিও অ্যালাউ ছিল না। তো দেখো গঙ্গার পাড়ে কত লোক বসে বসে গঙ্গার হাওয়া খাচ্ছিল, কত কচুরিপানা ভেসে চলে যাচ্ছিল এদিক থেকে সেদিক। মানে ভালোই লাগে এইসব দৃশ্য দেখতে। প্রকৃতির কত খেলা, কত রকমের খেলা, প্রকৃতির কত রূপ চারিদিকে গেলে আমরা দেখতে পাই। ভীষণ ভালো লাগে। আর এইসব তো ভীষণ নজর কাড়ে আমার, জানি সবারই নজর কাড়ে, তবে আমার একটু বেশি নজর কাড়ে মনে হয়। তো এই হচ্ছে বিবেকানন্দ মন্দির। আর এখানে না কি একটা গান বাজনা চলছিল। আর এই হলো স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত আরাধনার স্থান। এই আম গাছটার নিচেই স্বামী বিবেকানন্দ বসে আরাধনা করতেন, ধ্যান করতেন। আর এই হলো সেই ঘর স্বামী বিবেকানন্দের। আর এই যে ওপর থেকে গঙ্গার দৃশ্য দেখা যাচ্ছে, মানে ভীষণ সুন্দর, অসম্ভব সুন্দর। ওয়াও, এই যে কাকগুলো কোথায় চলে গেল? এক ঝাঁক পাখি। মাসে টাকাও। দেখো কি দারুণ আলো জ্বালিয়ে দিয়েছে। দিনের বেলার থেকে সন্ধ্যের পরের দৃশ্যটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। কি সুন্দর গেটটা দেখো, অসম্ভব লাগে, মানে কি বলবো, এত ভালো লাগে। আর এই হলো মিউজিয়ামটা। আর এই দেখো গেটটা, এখানে না আরাধনা চলছিল, ভেতরে পুজো চলছিল, তো সেটা এই স্ক্রিনে দেখা যাচ্ছিল, ভেতরে অ্যালাউ ছিল না। সন্ধ্যা আরতি দেখে আমরা ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, তার কারণ হচ্ছে বাড়ি ফিরতে হবে। তো এই হলো ফেরিঘাটের গেট। এখান দিয়ে ঢুকে আবার টিকিট কাটতে হয়, টিকিটের জন্য লাইন দিতে হয়। আমাদের হাতে না সময়টা খুবই কম ছিল, খুবই কম ছিল। তো মাসি গিয়ে তাড়াতাড়ি আগে টিকিটটা কেটেছিল। এরপরে আমরা এক প্রকার দৌড়াতে দৌড়াতে আমরা ফেরিঘাটে গেছি। এটা তো ভুল গেটে প্রথমে চলে গেছিলাম। যাই হোক, ভুল গেট থেকে কিছুটা গিয়ে ফিরে আসার পর আবার দক্ষিণেশ্বরে যাওয়ার যে ফেরিঘাটটা, সেখানে দেখো দৌড়াতে দৌড়াতে ছুটেছিলাম একেবারে, আর 1 মিনিট হাতে ছিল টাইম। এদিকে দাঁড়িয়ে রয়েছে ফেরি, তো টাইম মতো ছেড়ে দেবে, সেই জন্য একদম দৌড়াতে দৌড়াতে ছুটতে ছুটতে, দেখো এরাও ছুটছিল আমাদের সামনে, আমিও ছুটছি, মাসিও ছুটছে, ছুটতে ছুটতে ফেরিতে গিয়ে উঠেছি। তারপরে ভীষণ টেনশন হচ্ছিলো, যদি ছেড়ে দেয় ফিরবো কীভাবে। যাওয়ার সময় তো অটোতে গেছিলাম, আর ফেরার সময় এই ফেরিতে করে গঙ্গা পার হয়ে আমরা ফিরেছিলাম। তো মাসিও দেখো দৌড়াতে দৌড়াতে এসে হাঁপিয়ে গেছে, বাপরে।
তো এই যে ফেরিতেও অনেক লোকজন ছিল, আর এই আমরা আসার কিছুক্ষণের মধ্যে ফেরিটা ছেড়ে দেয়। তো দেখো দৃশ্য, গঙ্গার দৃশ্য কি অসাধারণ। মানে ফেরিঘাট থেকে যখন ফেরিটা ছেড়ে যাচ্ছে, একদম গঙ্গার ধারেই তো বেলুড় মঠটা, পুরো দৃশ্যটা দেখতে দেখতে যাচ্ছি। এত সুন্দর লাগছে, রাতের অন্ধকারে গঙ্গার উপর দিয়ে যাচ্ছি, চারিদিকে লাইট, কত সুন্দর। মানে দৃশ্য দেখলে শুধু দেখতেই মন চায়, এত ভালো লাগে। যে বলেছিলাম না, গঙ্গার এপারে দক্ষিণেশ্বর, ওপারে বেলুড় মঠ। তো এই দেখো গঙ্গার যে ফেরিতে করে আমরা আসছিলাম, এই ফেরির ওপর থেকেই, মানে গঙ্গার ওপর থেকেই আমরা দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরটা দেখতে পাচ্ছিলাম। তো ভীষণ ভালো লাগছিল দেখে। আর মানে কি বলতো, এখানে ফেরিঘাটে নামার পর এখানে না আমাদের 1 সেকেন্ডও দাঁড়াতে দেয়নি। হেঁটে হেঁটেই যতটা আমাদের ছবি তোলা, যতটা ভিডিও করা, মানে সেই বাঁশি বাজিয়ে বাজিয়ে আমাদেরকে এক প্রকার তাড়া দিয়েই করেছে। আর এই হলো দক্ষিণেশ্বরের ফেরিঘাট, এটাও খুব সুন্দর জায়গা। তো রাত যেহেতু অনেকটাই হয়ে গেছিলো, তো সেহেতু লোক কম ছিল। আর এটা হলো স্কাই ওয়াক। তো আমরা ফেরিঘাট দিয়ে এসে সোজা স্কাই ওয়াক দিয়ে হেঁটে হেঁটে আমরা বাড়ি এসেছিলাম, কারণ স্কাই ওয়াক থেকে নেমে মাসির বাড়ি হেঁটে 2-4 মিনিট লাগে আর কি। তো দেখো স্কাই ওয়াকের ওপর কত দোকানপাট, রাত তখন ভালোই হয়েছিল কিন্তু দোকানপাটগুলো খোলাই ছিল। মানে তখন তাও 7টা মতো বাজে বোধ হয়। এই দেখো দোকানপাটগুলো খোলা ছিল, কিন্তু লোকজন সেরকম একটা ছিল না দোকানে। তো যার অল্প কয়েকজন লোক ছিল তারা কেনাকাটি করছিল, আর আমি আর মাসি স্কাই ওয়াক দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম। একটা নির্দিষ্ট সময় পর এই স্কাই ওয়াকের গেটও বন্ধ হয়ে যায়। তো সেই নির্দিষ্ট টাইমের আগেই আমরা স্কাই ওয়াকের মধ্যে দিয়ে ফিরছিলাম, কারণ স্কাই ওয়াক দিয়ে হেঁটে আসলে না একদম কাছে হয়, সেই জন্য আমরা স্কাই ওয়াকটাকেই বেছে নিয়েছিলাম বাড়ি ফেরার জন্য।
এমনি রাস্তা দিয়েও যাওয়া যায়, কিন্তু ওটা একটু ঘুরে ঘুরে যেতে হয়। তো স্কাই ওয়াক দিয়ে গেলে একদম পুরো বাড়ির কাছেই আর কি নেওয়া যায়, বাড়ি থেকে বেশি দূর নয়। সেই জন্য আমরা এই স্কাই ওয়াক দিয়ে হেঁটে হেঁটে ফিরছিলাম। আর সেটা নির্দিষ্ট সময়ের আগে, কারণ একটা সময় পরে না কটা পর্যন্ত যেন স্কাই ওয়াকের গেটটা খোলা থাকে, আমার সঠিক মনে পড়ছে না, তারপরে স্কাই ওয়াকের গেট বন্ধ হয়ে যায়। ফাইনালি ঘরে পৌঁছে গেছি। তো আমি ব্লগটা যাওয়ার সময় কেন বানাইনি, তার কারণ হলো ভাই প্রথমে আমাদেরকে বললো আমাদের সাথে যাবে, বললো 3:30 4টে নাগাদ আমরা যাবো। তো সেই মতো আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে ওকে যখন ডাকতে এলাম, কিরে তুই যাবি? তো বলছে হ্যাঁ যাবো, তোরা রেডিও হয়ে গেলাম। কিন্তু রেডি হওয়ার পর বলছে আমি যেতে পারবো না, আমার কাজ আছে, ওর কোন নাকি কাজ আছে ইম্পর্টেন্ট, কোন না এক বন্ধু বান্ধবীর বার্থডে বলে কথা। যাই হোক, সেই জন্য আমি আর মাসি দুজনেই রেগে গেলাম। আমার রাগ প্লাস মন খারাপ দুটোই হয়ে গেছিলো। সেই জন্য ভেবেছিলাম যে আজকে ব্লগ কিচ্ছু বানাবো না। সেই জন্য আমি মানে ইন্ট্রোটাই দিইনি। যাওয়ার সময়কার যে স্টার্টিং ব্লগ সেটা আমি স্টার্টই করিনি যাওয়ার সময়। তো যাই হোক, যখন আমি বেলুর মঠে পৌঁছলাম, আমরা যাওয়ার সময় অটো করে গেছি, পৌঁছানোর পর ভাবলাম কার ওপর রাগ অভিমান করে থাকবো, বেকার রাগ অভিমান করে থাকলে তো তোমাদের সাথে আমার এই সুন্দর ঘুরে বেড়ানো বা সুন্দর যে মুহূর্তটা আমার জীবনে সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হবে না। সেই জন্য মনস্থির করলাম থাক, এখান থেকেই স্টার্ট করি। তো সেই জন্য ব্লগটা আমি ঠিক বেলুর মঠে অটো থেকে নেমে তারপর আমি স্টার্ট করেছি। আর এখন দেখো ফিরেছি ঘরে, এখন কটা বাজে? 7:30 বাজে। দাঁড়াও দেখে নিই একবার, তবুও হ্যাঁ 7:42 বাজে। এত গরম লেগেছে রাস্তায়, কি গরম বাপরে বাপ। দেখো আমার অবস্থা দেখেই বুঝতে পারছো, ঘেমে নিয়ে আমি একাকার স্নান হয়ে গেছি, খুবই কষ্ট হচ্ছে। তো সেই জন্য এখন কষ্টের জন্যই আমি এখন এটা খেয়ে নেবো, গ্লুকো এনার্জি। আর গ্লুকো এনার্জিকে আমি এনার্জিও পেয়ে যাবো, যতটা এনার্জি লস হয়েছে ততটা এনার্জি পেয়ে যাবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর জানাবে আমার ব্লগটা কেমন লাগলো। আর হ্যাঁ, ওখানে ম্যাক্সিমাম জায়গার ভিডিও আমি করতে পারিনি, কারণ আমি অনেকবার বকা খেয়েছি গো ভিডিও করতে গিয়ে। বলছে ঢোকার সময় দেখোনি ক্যামেরা করা নিষিদ্ধ, হ্যান ত্যান হাবিয়ে যাবি, ও যা ওদের যা ফর্মালিটিস থাকে ওরা বলে গেছে। সেই কি বলবো, লুকিয়ে চুরিয়ে যতটুকু ভিডিও করা যায়। আর মিউজিয়ামে ঢুকেছিলাম, তো মিউজিয়ামে তো ফোন সুইচ অফ করে ঢুকতে হয়েছে, কি বলবো। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারলাম না, সেই জন্য দুঃখিত। আর যতটুকু আমি আমার ক্যামেরা বন্দি আমি করতে পেরেছি ততটুকু আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। গুড নাইট।